রমজান মাস এলেই বলা হয় শয়তানদের শিকলবন্দি করা হয়েছে। তাহলে ভাই এরা কারা? এই মুনাফিকরা কারা যারা রোজার মাসেও এসব অশ্লীলতা ছড়িয়ে বেড়ায়, মিথ্যা বলে, সুদ খায়, হারাম কামাই করে, গীবত আর পরনিন্দা করতে ছাড়ে না? শয়তান তো বন্দী, কিন্তু কিছু মানুষকে দেখে তো মনে হয় তারা শয়তানের উত্তরসূরি। নাকি শয়তান নিজের কিছু চেলাচামুন্ডাকে দায়িত্ব দিয়ে গেছে? না হলে রোজার মাসেও এসব অশ্লীলতা কিভাবে পারে? আসলে সমস্যা কোথায় জানেন? শয়তান বন্দী হয় ঠিকই, কিন্তু কিছু মানুষ এতটাই অভ্যস্ত হয়ে গেছে শয়তানের পথে চলতে যে তারা নিজেই শয়তানের কাজ চালিয়ে যায়। এরা মুখে মুসলমান, কিন্তু কাজে শয়তানের খালাতো ভাই। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। এরা নামাজও পড়ে আবার হারামও খায়। এরা রোজাও রাখে আবার মিথ্যা কথায় সমাজকে ভরিয়েও ফেলে। এসব মুনাফিকদের জন্যই আজ ইসলামের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এদের কারণেই রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছে। অথচ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ হারাম উপার্জনে বেড়ে ওঠা দেহকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না। তাহলে যারা দিনের বেলা রোজা রেখে রাতের বেলা হারাম কামাই করে তাদের কি পরিণতি হবে একটু ভেবে দেখেছেন? রমজান শুধু ক্ষুধা পিপাসা সহ্য করার জন্য নয়। যদি মন থেকে শয়তানকে দূর না করতে পারেন তাহলে আপনি শুধু ক্ষুধার্ত এক প্রতারক। আল্লাহ কি এই প্রতারকদের রোজা কবুল করবেন? এবার সিদ্ধান্ত আপনার। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।